প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো চরের মানুষের কিভাবে জীবনযাপন করে, আর চরের যে কৃষকগুলা কিভাবে কাজ করে, কত কষ্টে শীতের মধ্যে জীবনযাপন করে, সেই চিত্র আজকে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন সামনে এগিয়ে যাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন নি? শীত করতেছে তো। হ্যাঁ, শীত তো। এই খাল কি এই পর্যন্ত শেষ? খালা আমার সামনে আছে। সামনে আছে না? এটুকু কি গ্রাম বলে? ওইটা ভাবতাম না। বারসান্দা না? ও আচ্ছা, আপনি কি ওই বারসান্দা থেকে এই দিকে আসছিলেন? ওরে বাপরে, এখন যাবেন কোন দিক দিয়ে? পানি দিয়ে? পানি নেই। পানি নেই? বাতর দিয়ে যাইব। ওই যে এই দিক দিয়ে যাবেন না? ওই দেখুন কত দূরে থেকে আসা, এখানে ছাগল খাওয়াইতেছে। এটাকে পলোটাকে নষ্ট না? না না, বালা শীতের দিনে কাকু আগুন তো পাইতেছে। হ্যাঁ, এ ভাই মনে হয় কৃষি কাজ করেন না? সেট করতেছি। আপনাদের বাড়ি কি বারসান্দাই? না, রংপুর। ও, এখানে থাকে কাজ করতেছেন? এখানে থাকেন? ওইখানে কাজ করিয়া পানি মডাল। আচ্ছা আচ্ছা, না ওই গাছগুলা কি আপনার আগুন ধরে দিছেন? হ্যাঁ, ওই গাছগুলো আগুন ধরে পরে জমিতে দিয়ে দিবেন, ওগুলা তো সার হিসেবে গাছ হবে না? ভালো বুদ্ধি আপনাদের। এক কাজে দুই কাজ। এখন যে শীত না, এই শীতের মধ্যে আপনার একটু গা গরম করা যাবে। হ্যাঁ, আপনি কি থাকেন, কি এখানে থাকেন? হ্যাঁ, এখানে থাকেন? কি করিবা? এখানে থাকেন কেমন আপনারা? পানি পান করতে না চালু হইব না, আমার ড্রেন সব খুলেতেই চালু। ভাত আবার তো আচ্ছা আচ্ছা, আপনাদের তো রংপুরে তো এরকম চর আছে? হ্যাঁ আছে না? রংপুরে কিন্তু চর আছে, আমি চরের ভিডিও করি তো। রংপুর, কুড়িগ্রাম, এগুলো চর আছে অনেক। রংপুর, কুড়িগ্রাম, লাখেশ্বরী, ভুঙ্গিয়ামারি। আপনি কি মাসেরা বেতনে কাজ করেন এখানে? না, মাসারাতে যখন ডিপ, যখন 3 মাস থাকি না, আচ্ছা, ডিপ অনুযায়ী যেটা ভাড়া সেটা। ও, আর আমরা এই যে ড্রেন সেট করে পানি ফেলাইলে গোসা গাড়ি আমরা চলে যাবো। আচ্ছা, আর ড্রাইভার থাকে। আপনি সিজনালে শুধু আসেন? বুঝতে পারছি। ডিপ চালু হইলে ওখানে গোসা গাড়া শুরু হয়েছে। হ্যাঁ, দেখুন এই কাকু রংপুর থেকে এসে বারচান্দা, টাঙ্গাইল শহরে গালার চরই বলা যায়, এটা গালার চর, বারচান্দার চর, তাই না? গালা বারচান্দার চর এটা। এই চরে এসে, রংপুর থেকে এসে পানি সেচ প্রকল্পে কাজ করে এবং ফসল ফলানোর জন্য যে প্রসেসিং গুলা, সেই প্রসেসিং গুলা কাকু করে দেয়। এই কনকনা শীতে এরকম একটি জায়গায়, এই চরের মধ্যে এই কাকু এবং কি এই ভাই, আপনার তো একজন একসাথে থাকেন তাই না? কয়েকজন আছেন আপনারা? তিনজন বসবাস করে। আমি আপনাদের দেখাই একটু। দেখুন, যেখানে মানুষ দিনে আসতেও ভয় পায়, এখানে দেখুন এখন এই একটা পাম্প, এই পাম্পের পাশে চকি লাগানো আছে, উপরে কাঁথা, নিচে উপরে কোনো কারেন্ট নাই, বৈদ্যুতিক কোনো সিস্টেম নাই, হয়তো সম্ভবত আছে, অচল সম্ভবত। ওনারা রান্না করে খায়। দেখুন, এই ঘরেই ওনারা বসবাস করে। একবার চিন্তা করুন যে এই চরের মধ্যে এই কৃষক কত কষ্ট করে পরিশ্রম করে ফসল ফলায় এবং কতটা ত্যাগ স্বীকার করে সে পরিশ্রম করে ফসল ফলায়। আমি আপনাদেরকে দেখাই, এই যে গড়টা, উপরে টিন, পাশ দিয়ে বিল্ডিং ভাঙ্গা ভাঙ্গা। আসলে এটা মূলত একটা পাম্পের ঘর, মোটর পাম্প। এখানে মোটর লাগানো আছে, দেখেন এই যে মোটর, এই যে মোটর, একটা পাম্পের ঘর। এই পাম্পের ঘরেই ওনারা বসবাস করে সিজনালি। এই যে ড্রেন গুলা দেখতেছেন, এই ড্রেনে ওনারা পরিষ্কার করে
এবং কি এই ড্রেন দিয়ে প্রত্যেকটা খেতে খেতে পানি পৌঁছে দেওয়ার জন্য ওনারা কাজ করে থাকে। আসলে কৃষিকাজ খুব কঠিন আবার আনন্দ নিয়ে কাজ করলে কৃষিকাজটাই অনেক সুখের। আর যদি আনন্দ সারা কাজ করা যায়, কৃষিকাজটার মতো কষ্টের কোনো কাজ নাই। আবার দেখুন এই যেখানে বাঁশ রাখা আছে, এই বাঁশ দিয়ে ওনারা হয়তো বিভিন্ন কাজ করে থাকে। ওই এক ভাই কাজ করতেছে ওই চকে, ওই দেখুন উনিও তাদের সাথে, ওনারা 3 জন থাকে এখানে। হ্যাঁ, আপনারা একবার কল্পনা করে দেখুন, এখানে যেখানে কোনো বাড়ি ঘর নাই, কোনো বসতি নাই, আপাতত 2-3 কিলোর মধ্যে কোনো বাড়ি নাই, ওই পাশ দিয়ে বাড়ি আছে, তা আবার খাল নদী, সেখানে তারা বসবাস করতেছে, দিব্যি চলতেছে, খাইতেছে, পড়তেছে এবং কি কাজ করতেছে। দেখুন তাহলে কাকুর বাড়ি কি বুরিঙ্গামারি? না, লালমিনহাট। লালমনিরহাট। আপনার ট্রেনে যাতায়াত করেন? ভালোই আসি। কালকে সকাল 12টার সময় আর 10টার সময় চলছি, আর এখানে 6টার সময় আসছি। ও কালকে আসছেন? সন্ধ্যে 6টার সময় পৌঁছেছি। আপনার যাতায়াত কি এই রোডটাই দিয়ে করেন? এই রোডটা দিয়ে করেন? ওটা দিয়ে ওই যে যখন গোসা গাড়ি, হ্যাঁ। তখন এসে দিয়ে দেওয়া আসে করে হাটটার খরচপাতি করিয়ে নেয়, তৈ তরকারি চালটাই। আপনার চাল ডাল রান্না কি এখানেই করেন? সব এখানে রান্না করেন? হ্যাঁ, নিয়ে আসেন না? কষ্ট হয় না? কি করবো রে বাবা। আচ্ছা, আর আপনাদের এখানে পানি পান করেন কোথা থেকে? মানে পানি খান যখন ডিপ চালু করি, ওই মানে ডিপ চালু করে পানি ওটা বোতলে রাখেন? ও আচ্ছা, আপাতত পানি ওই ভাতচান্দা থেকে ধরিয়েছি। ওইখান থেকে পানি নিয়ে এসে আপনি যেখানে রান্না করে এখানেই খান। গ্যাসের চুলা আছে না মাটির চুলা? না, বাড়ি মাটির চুলা। মাটিতে চুলা বানাইছেন? চুলাটা কোথায়? হ্যাঁ, আচ্ছা বন্ধুরা আপনাদের চুলাটাও দেখাই। দেখুন এরা মাটির চুলায়, ঘরের ভিতরে নাকি? আর ভিতরে ঢুকলাম একটু আমি। ও আচ্ছা আচ্ছা, যে মাটির চুলা, আমরা এটা চৌকা বলি। দেখুন বিসমিল্লাহ, এই মাটির চুলায় রান্না করে ওনারা 3 বেলা খায় এবং এখানেই ওনারা থাকে। দেখুন বন্ধুরা, এটা একটা ইটের তৈরি একটা কি বলা যায়, এটা ইটের তৈরি একটা খাটের মতো সিস্টেম করে বানানো হয়েছে। এখানে কাঁথা শুধু 3টা কাঁথা, দেখুন 1টা 2টা 3টা। এই সামান্য কাঁথার উপরে ওনারা 3 জন লোক এই কনকনা শীতের মধ্যে বসবাস করে। সাথে যে মোটর পাম্প ওঠা। দেখুন আসলে একবার নিজেকে এই জায়গায় কল্পনা করে দেখুন। ভাই বিয়ে করছেন না? হ্যাঁ, ছেলে মেয়ে আছে? এক বাচ্চা। বেড়া ফোনে কথা হয়? কথা হবে না কেন? কথা হয়, ভিডিও কলে কথা কন? যাই মাশাআল্লাহ, আপনি ভিডিও কলে তো কথা বলতে পারেন। কাকু কথা বলেন না? আমার মোবাইল নেই বা। মোবাইল নেই? আচ্ছা, দুপুরে কি খাইছেন আজকে? ভাত খাচ্ছি। ভাত খাচ্ছেন রান্না করে? না, ভাত ওই মাতবারের বাড়িতে খাচ্ছি। মাতবারের বাড়িতে খাচ্ছেন না? আপনাদের আসলে এখানে পারিশ্রমিকটা কেমনে দেয়? মানে আপনারা যে টাকা পান এটা কেমনে পান? এটা কি আপনার দিন ভিত্তিক না মাস ভিত্তিক? না, এটা ধর 60,000 কি 70,000 টাকা 3 মাসে। 60-70 টাকা চুক্তিতে আসেন? আচ্ছা, এই 3 জনে অ্যাভারেজ করে ভাগ করে নেন পরে? না, এটা এখানকার এনার বাবা থাকতো। হ্যাঁ, ড্রাইভাররা আইসিনি। আচ্ছা, মানে আমার বাবা থাকে। ও, আমরা কিন্তু আসছি আগে ড্রেন সেট করে দিয়া, আমার বাবা আসি মোটর স্টার্ট দেবো, ডিপ চালু করবো, তারপর আমরা গোসারা আসবো। ও আচ্ছা আচ্ছা, মানে আর একজন লোক আছে, উনি আসে নাই? না, এখন ড্রেন সেট না করিয়া আগতে আসি কি করি। এখন মোটর আনে নাই, পাইপ দেয় নিয়ে গেলাম, পানি দিব। আচ্ছা, মানে এই বিলে পানি দিব না। হ্যাঁ হ্যাঁ, আবার ওই মনে করেন পাইপ দিয়া তারপর। বন্ধুরা, যেখানে কনকনা শীতের মধ্যে মানুষ খেতা কম্বল ছাইরাই বেড়াইতে পারতেছে না, সেখানে এই চকের মধ্যে এই কাকু এবং ভাই
দিব্যি বসবাস করতেছে, তাও কত দূরে থেকে এসে, রংপুর থেকে এসে এখানে তারা তাদের জীবিকার জন্য এখানে কাজ করতেছে। এটাই স্বাভাবিক। আর প্রকৃত মানুষের কাছে গেলে প্রকৃত উৎস পাওয়া যায়, এটা হচ্ছে তার প্রমাণ। ওনাদের নাই কোনো বড় কোনো চাহিদা, বড় কোনো সাজসজ্জা, বড় কোনো আহ্লাদ, কোনো কিছু নাই। শুধু ওনারা কামাই করবে, খাবে, আর ফ্যামিলির জন্য কিছু রেখে যাবে, এটাই তাদের উদ্দেশ্য। আর এটাই প্রকৃত মানুষের উদ্দেশ্য হওয়া উচিত। এখন আমার পিছনে উনি ইয়া করতেছে। আচ্ছা, আপনাদের যে ওইখানে শুধুমাত্র তিনটা কাতা, ওই কাথায় আপনাদের শীত মানে? আমি কি করবো? হ্যাঁ, কই কি করবো? হ্যাঁ, মানে গায়ে দেন কি আপনার? গায়ে খাতা আলাদা আছে, কিন্তু এমনি তো যে ঠান্ডা, তারপরে তো কষ্ট হয়তো আপনাদের। ছিলাম তো ওখানে আছে। ও, কষ্ট হয়তো আপনাদের অনেক, তাই না? না ভাই, কোনো কষ্ট নাই। ভালো কষ্ট লাগবে। দেখেন কতটুকু সহজ সরল, কতটুকু ভালো মানুষ হলে এরকম কথা বলতে পারে। দেখছেন, তাদের মনে কোনো কষ্ট নাই, কোনো শোক নাই, যেটুকু আছে এটুকুতে আলহামদুলিল্লাহ। আমি বললাম কষ্ট আছেন, কিন্তু সে বললো না ভাই কষ্টে নাই। দেখুন ভাইটা কোন মনটা কত ভালো। এতে বোঝা যায় আসলে যারা খেটে খাওয়া মানুষের মন অনেক ভালো। আপনাদের রংপুরে কিরকম আছে? না ভাই, রংপুর এরকম নেই। এরকম নাই না? তোমার ইয়ে করো, মাপ করে দাও। পানি নিয়ে কিন্তু আচ্ছা কাকু, কষ্ট দিলাম। হ্যাঁ, ভালো থাকবেন ভাই, কোনো কষ্ট নেই। একটু হাই বলে দেন, হাত দিয়ে একটু হাই বলেন। দেখুন কত সুন্দর একটা মাশাআল্লাহ হাসি দিচ্ছে। ভাই একটা হাসি দেন। আল্লাহ, মাশাআল্লাহ। আরেকজন আসছে। আচ্ছা আচ্ছা, ওই ভাই তো হয়তো চলে গেছে ওদিকে, না? আরেকজন আছে কেন? ওই যে উনি কি নিয়ে আসতেছে? ওটা কারেন্টের লাইন ছাড়া তো চলতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, অনেক বড় হয়ে গেছে ভিডিও, আর লং করবো না। তো ভালো থাকবেন ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই। হ্যাঁ, ইনশাআল্লাহ দোয়া করি আপনারা সুস্থ থাকেন, সবল থাকেন, দেশের জন্য কাজ করেন, আমাদের জন্য দোয়া করেন, আমরাও যেন সুস্থ সবল থাকি, আপনাদের ভিডিও গুলা ধারণ করতে পারি এবং কি দেশের মাধ্যমে তুলে ধরতে পারি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় বন্ধুরা, চলে যাচ্ছি আজকে এই চর থেকে। এখন এই মুহূর্তে আমি অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, তারপর আপনাদের সামনে থেকে বলতেছি যে কত সুন্দর একটি জায়গায় চলে আসছিলাম। আপনারা দেখলেন, আরো নতুন কোনো চর কিংবা অন্য কোনো প্রকৃতির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ, তারপরেও আপনাদের সামনে ভিডিও ধারণ করলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। সেই সাথে আমার পেজটা এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, দোয়া করবেন। আসলে প্রচন্ড ঠান্ডায় কথা বলা কষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কিছুদিন আগে গলা ফুলে গেছিল, গলা ব্যথা, কথা বলা আমার জন্য আসলে খুব কষ্টকর। তারপরে কথা বললাম আপনাদের সাথে, একটু আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আবার একটু অস্বস্তি লাগতেছে, দোয়া করবেন আপনাদের মাঝে যেন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবার জন্য মঙ্গল কামনা করি, দোয়া করি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।